বন্ধুরা, বড়দিনের ছুটিতে বাড়ি আসলাম। তো এই যে আমাদের বাড়ি, আমার জন্মভূমি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। শ্বশুর বাড়ি থেকে এখানে আসলাম 2 দিনের জন্য ঘুরতে। তো দেখো কত সুন্দর ফুলে ফুলে ভরা আমাদের বাড়িটা। তো এগুলো সব আমার পিসি লাগিয়েছে। পিসি ফুল খুব ভালোবাসে। আর এই পাশে আমাদের একটা বাগান আছে। তার আগে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমরা বলি ডেরা। ডেরা মানে হচ্ছে এখানে মানে খোলামেলা জায়গায় যেখানে রান্না করে সেটা। তো এখানে একটা জোর চুলা আছে, মানে এক মুখের 2 চুলা। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা আমরা যাচ্ছি আমার এক কাকার বাড়িতে। তো এই যে আমাদের বাগান দেখো। তো বাগানটা আমি পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেহেতু এখন কাকার বাড়ি যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে সামনে আমার হচ্ছে একটা জ্যাঠার বাড়ি। তো এখান দিয়ে হচ্ছে দেখো পুকুর আছে আমাদের। তো কাকার বাড়িতে হচ্ছে চা খাওয়ার দাওয়াত আর কি না। তো কাকি সকালবেলা পিসিকে ফোন দিয়ে বললো চা খেতে যেতে। তো আমি, আমার ছেলে আর পিসি যাচ্ছি কাকার বাড়ি। তো এই যে দেখো, এখান দিয়ে একটা গেট আছে। তো এখানে দেখো তেলাকুচা পাতাও আছে, অনেক তেলাকুচা পাতা এখানে পুকুর পাড়েও আছে, আমাদের বাড়িতেও আছে। তো যাই হোক, তেলাকুচা পাতা আমার ভিডিও করতে মনে নেই। বাড়িতেও অনেকগুলা গাছ আছে, দেখলাম সুন্দর তেলাকুচা পাতা হয়েছে। তো এখন যাচ্ছি, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সামনে আমার ছেলে যাচ্ছে আগে আগে। তো এই তো কাকার বাড়িতে চাটা খেয়ে তারপর উঠানে এলাম। এখানে হচ্ছে কবুতরের ঘর উপরে। তারপর এই যে গাছপালা, তারপরে এটা হচ্ছে রান্নাঘর কাকাদের। ওইখানে হচ্ছে কলের পাড়। তো এখানে সবাই মিলে আমরা একটু গল্প করছি। তো চা পিঠা খেলাম, কাকি হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিল। তারপর আবার বাড়ি চলে এলাম। দেখো এখানে আমাদের কতগুলা হাঁস, অনেকগুলা দেশি হাঁস, আর এখানে কিছু রাজহাঁস আছে আর মুরগি আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখো, বাগানের ভিতরেও ফুলের গাছ আছে, তারপর অনেক কিছু আছে বাগানের ভিতরে। এই যে সিম গাছ আছে, তারপর হচ্ছে পেঁপে গাছ, মরিচ গাছ, অনেক কিছুই। এই যে এখানেও অনেক ফুল গাছ আছে। তো বাগানে ঢুকেছি, আমরা কিছু শাকসবজি তুলবো। তো এখানে দেখো মরিচ গাছও আছে অনেক, তারপর হচ্ছে করলা গাছ আছে, এই যে করলা গাছ। তারপর হচ্ছে সামনের দিকে দেখো, এখানে হচ্ছে খেসারি শাক অল্প করে লাগানো হয়েছে। তো এখন আমরা খেসারি শাক তুলবো। দেখো কত পেঁপে ধরেছে, তারপরে এই যে মরিচ ধরেছে অনেক, কিন্তু আসলে পাতার ফাঁকে ফাঁকে বোঝা যাচ্ছে না অনেকগুলো মরিচ। মরিচ গাছ কিন্তু অনেক আছে, তোমাদের আমি একটা একটা করে দেখাবো। তো ভাবছি মরিচের বিচন নিয়ে যাব, ঢাকায় গিয়ে লাগাবো। তো এই যে কালো মরিচগুলো অনেক ধরে, দেখো গাছে অনেকগুলো ধরে আছে, পেকেছেও। এই পাকনাটা আমি হচ্ছে নিয়ে যাব। তারপর এই যে দেখো আরো মরিচ গাছ, এখানে হচ্ছে এই যে এখানে বেগুন গাছও আছে, তারপর করলা গাছ আছে, আর একটা পেঁপে গাছ, অনেকগুলো আছে। তারপর দেখো এই যে এখানেও মরিচ গাছ, এখানেও অনেক মরিচ আছে, আসলে বোঝা যাচ্ছে না, দেখো তোমরা বুঝতে পারো কিনা। তারপর হচ্ছে সামনের দিকে এগোচ্ছি, শুধু মরিচ আর মরিচ। তো বেশি তো মরিচ কিনে খাওয়া লাগে না, একা মানুষ। এই যে দেখো মরিচ গাছ, এই যে এখানেও কালো মরিচ অনেকগুলো ধরেছে। আর সামনে এই যে আরেকটা। তারপরে এই যে এখানেও আছে, অনেক মরিচ ধরে আছে। কোনটা যে মরিচ আর কোনটা যে পাতা বোঝা যাচ্ছে না, কাছে থেকে ভিডিও করলে বোঝা যায়।
এই যে এখানেও একটা গাছ, এই দেখো পাতার ফাঁকে ফাঁকে। আর এখানে অনেক সিম ধরেছে, মানে পিছনের এই সাইডটাতে অনেক সিম ধরেছে। ভিডিওতে আসলে দেখলে বোঝা যায় না যে এত সিম, মানে আমরা সিমও তুলেছি। তারপর সিম তোলার পরেও অনেকগুলো সিম আছে এখনো গাছে, মানে যেগুলো একটু বিচি হয়েছে ওগুলো আমরা তুলেছি, আর কিছু কড়াও আছে, কড়াগুলো তুলি নাই। তো অনেক সিম ধরেছে। আর এখানে হচ্ছে শিমুল আলু গাছ আছে। তারপর দেখো এই যে সিম আরও কত সুন্দর লাগছে। তারপর সাজনা গাছ আছে, এই যে সাজনা গাছ। তারপর হচ্ছে ওই পাশে এগুলো হচ্ছে আলু, মিষ্টি আলু গাছ। তারপর এই পাশটাতে হচ্ছে শাক লাগানো হয়েছিল, সম্ভবত পিসি কয়েকদিন ধরে নাকি পানি দিতে পারেনি, তার জন্য একটু শুকিয়ে আছে। এখানে সম্ভবত লাল শাক লাগানো হয়েছিল, মনে হয় খাওয়া হয়ে গিয়েছে। তারপর সামনের দিকে আরও কি কি আছে দেখো, টমেটো ধরে আছে, দেখো কত সুন্দর টমেটো। তারপর হচ্ছে এখানেও টমেটো গাছ আছে। তারপর পেঁয়াজ পাতা, তারপর হচ্ছে কলমি শাক আছে। কলমি শাক অনেকগুলো ছিল, ওগুলো পিসি হচ্ছে খেয়েছে, আবার হাঁসকেও দিয়েছে কেটে কেটে। এই দেখো এখানে কত বড় বড় কলমি শাক, ওই যে ওই পাশেও কলমি শাক। তারপর ওই পাশে পেঁয়াজ কলি। তো এই আর কি, বাগানে অল্প অল্প করে অনেক কিছু লাগানো, সুন্দর একটা বাগান। ওই পাশে আবার সরিষা শাকও আছে। তারপর বড় বড় লাল শাক, এগুলো, ও লাল শাকের বীজ তো আমি নিতে ভুলে গিয়েছি। তারপর হচ্ছে আর কি আছে, এরকমই অনেক কিছু। এখন হচ্ছে আমি শাক তুলবো, পিসি শাক তুলছে অলরেডি। আমি গিয়ে পিসির সাথে শাক তুলবো, আজকে শাক রান্না করে খাবো। এখানে শাকের ফাঁকে ফাঁকে আবার ধনেপাতাও আছে, যে সামনেও ধনেপাতা আছে আবার। তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছি রাস্তায়। তো এই পাশে পুকুর, ওই মানে এই রাস্তার দুই পাশটাতেই পুকুর। আর সামনে হচ্ছে আমরা বলি ওই জায়গাটা, যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে চুঙ্গির পাড়। ওখান থেকে হচ্ছে শাক তুলবো, আগুন জ্বলা শাক বলে। এই শাকটা অনেক মজার, মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই শাকটা আমরা তুলবো এখান থেকে, কিন্তু শাক তোলার আসলে ভিডিও করা হয়নি, মানে শাক দেখে মাথা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য শাক তুলছিলাম। আর কাটা কাটা শাক তো তোলার সময় আসলে ভিডিও করা যায় না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।